নগর ভবনের সামনে থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, দ্বিতীয় দিনের মতো চলছে ব্লকেট কর্মসূচি। কিছুক্ষণ আগে শুনানিও শুরু হয়েছে এ নিয়ে। সেখানকার যে সমর্থকরা রয়েছেন বা আন্দোলনকারীরা রয়েছেন তারা আসলে এইসব নিয়ে কি বলছেন? আপনি জানেন যে সকাল থেকে শুরু হওয়া এই কর্মসূচি এখনো চলছে। রোদ বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু ইশরাকের সমর্থক এবং নেতাকর্মীরা এখানে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন যে মূল মঞ্চে সেখানে কিন্তু বিভিন্ন গান গাওয়া হচ্ছে নেতাকর্মীদের এবং সমর্থকদের উৎসাহ উদ্দীপনা দেওয়ার জন্য, এবং এখনও কিন্তু সেখানে গান চলছে ইশরাককে সমর্থন জানিয়ে। এবং আমরা দেখেছি যে রোদ বৃষ্টি উপেক্ষা করেও কিন্তু নেতাকর্মীরা এখান থেকে সরে যায়নি। তারা এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে যতক্ষণ পর্যন্ত ইশরাককে মেয়র হিসেবে শপথ করানো না হবে। এবং আপনি দেখতে পাচ্ছেন যে আগেও যেটা জানিয়েছিলাম, এই মূল সড়কে কিন্তু যে অবস্থান নিয়েছিল সেই অবস্থান নেওয়ার কারণে কিন্তু যান চলাচল বন্ধ থাকে, কিছুটা ভোগান্তি হয়েছে। এবং নগর ভবনেও তারা ঝুলিয়ে দেওয়ার কারণে সমস্ত কার্যক্রম বন্ধ থাকে, সেখানেও কিন্তু একটা ভোগান্তি হয়েছে। তবে তারা বলছেন যে দ্রুত এই ইশরাককে যদি মেয়র হিসেবে শপথ করানো হয় তাহলে তারা এই কর্মসূচি প্রত্যাহার করবে এবং এখান থেকে চলে যাবেন। আর তারা বলছেন যে চট্টগ্রামে যদি মেয়র হিসেবে বসতে পারেন তাহলে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কারণ নয়। এবং তারা আরো অনেক কারণের তারা জানতে চেয়েছেন কেন ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করা হবে না। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন। এবং নেতাকর্মীরা এবং সমর্থকরা বলছেন যে ইশরাক জনতার মেয়র, এবং সে যদি এই মেয়র হিসেবে দায়িত্ব নেয় তাহলে এই ডিএসসিসির যে উন্নয়ন কার্যক্রম রয়েছে সেটা কিন্তু আরও বেড়ে যাবে। এবং তারা বলছেন যে প্রশাসক দিয়ে কখনো সিটি কর্পোরেশন চালানো যায় না, কারণ এটা হচ্ছে নগর পিতার একজন দায়িত্ব নেবেন। তিনি দায়িত্ব নিলে আসলে এখানকার কিন্তু যারা এই উন্নয়নটা ঘটবে। এবং তারা দ্রুত ইশরাককে মেয়র হিসেবে ঘোষণার দাবি জানানোর পাশাপাশি যদি দ্রুত না দেওয়া হয় তারা বলছেন যে তারা কিন্তু কঠোর আন্দোলন ঘোষণা করবেন। এবং তারা এখন পর্যন্ত কঠোর কোনো আন্দোলন দেননি, তবে দ্রুত যদি এই দাবি না মানা হয় তারা কিন্তু তারা কঠোর আন্দোলনের ঘোষণা দিয়েছেন। এবং আমরা এখানে আসা যারা সেবা প্রার্থী রয়েছেন নগর ভবনে তারাও কিন্তু বলছেন যে তারা অনেকটা দুর্ভোগের শিকার হচ্ছেন, কারণ অনেকটা না জেনে কিন্তু এই আন্দোলনের কারণে যে কার্যক্রম যে ব্যাহত রয়েছে সেটাও কিন্তু তারা জানেন না। নগর ভবন থেকে কিন্তু এমনটাও কিন্তু জানানো হয়নি। এবং দ্রুত এই দাবি মেনে নিয়ে তারা জনগণের যে সেবা সেই সেবাটা যেন তারা পান সেটাও কিন্তু তারা বলেছেন। কারণ আপনি জানেন যে এখানে নগর ভবনে কিন্তু বিভিন্ন সেবা কার্যক্রম কিন্তু আর রয়েছে যেগুলো কিন্তু এখন ব্যাহত হচ্ছে। দক্ষিণের নগর ভবনের সামনে থেকে ফরহাদুজ্জামান জানাচ্ছিলেন ব্লকেট কর্মসূচি নিয়ে সব শেষ।